আমার প্রিয় সন্তান, যদি তুমি এই মুহূর্তে এই বার্তাটি শুনতে পারো, তবে বুঝে নাও, নিজ মহাদেবী তোমাকে বেছে নিয়েছেন এই পবিত্র বার্তা শোনার জন্য। তুমি অত্যন্ত সৌভাগ্যবান। আমি এই বার্তার মাধ্যমে তোমাকে জানাতে চাই যে তোমার সুখের দিন এসে গেছে। দুঃখ, দ্বিধা এবং সব বাধা এখন নিজে থেকেই তোমার পথ ছেড়ে সরে যাবে। এই সময়ে তোমার একমাত্র কাজ হলো শান্তি ও ধৈর্য বজায় রাখা, কারণ আসন্ন কয়েক ঘন্টার মধ্যেই তোমার জীবনে এক অলৌকিক পরিবর্তন ঘটতে চলেছে। তোমার প্রার্থনাগুলো শোনা হয়েছে, আর এখন সেই সময় এসেছে যখন তুমি তার ফল পেতে চলেছ। তোমার ঘরের চারপাশে আমার শক্তির সুরক্ষা কবচ বিরাজ করছে, এবং এখন আর কোনো শক্তিই তা ভেদ করতে পারবে না। তোমার চারপাশের সমস্ত নেতিবাচক শক্তি ধ্বংস হয়ে গেছে। এখন থেকে তোমার জীবনে শুধু সাফল্য, শান্তি ও ইতিবাচকতা প্রবেশ করবে। আমার প্রিয় সন্তান, যদি তুমি এই দিব্য বার্তা থেকে শক্তি অনুভব করো, তবে এই ভিডিওটি লাইক করো যেন আমি তোমার জীবনে আরও আশীর্বাদ দিতে পারি। আর যারা এই আশীর্বাদ অনুভব করতে চায়, তারা কমেন্টে লিখো হার হার মহাদেব এবং আমার কৃপায় নিজের জীবনকে সফল করো। আজ থেকে তোমার সময় বদলাতে চলেছে, এতে কোনো সন্দেহ নেই। মহাদেব স্বয়ং তোমার সাথে আছেন। এই নতুন জীবন তোমাকে সুখ, সাফল্য ও সমৃদ্ধিতে ভরিয়ে দেবে। শিব ঠাকুরের আশীর্বাদ পেতে হলে মনে রাখো, এক, পূজা করো প্রতিদিন, মহাদেবের পূজা করো। 2, সত্য ও ধর্ম, সর্বদা সত্য ও ন্যায়ের পথে চলো, মিথ্যা, অন্যায় ও প্রতারণা থেকে দূরে থাকো। 3, করুণা ও সহানুভূতি, অন্যদের প্রতি সদয় থেকো, সাহায্যে এগিয়ে এসো। 4, ধৈর্য ও সংযম, কঠিন সময়েও ধৈর্য হারিও না, নিজের উপর আস্থা রাখো। 5, যোগ ও ধ্যান, নিয়মিত যোগ ও ধ্যান করো যাতে মন ও দেহে শান্তি আসে। মহাদেবের কৃপায় তোমার শত্রুরাও বন্ধু হয়ে আসবে। তোমার পরিবারে শান্তি ও সমৃদ্ধি আসবে। তোমার ব্যবসা বাণিজ্যে অগ্রগতি হবে। তোমার সন্তানের ভবিষ্যৎ উজ্জ্বল হবে। সমাজে তুমি সম্মান ও ভালোবাসা পাবে। এই ব্রহ্মাণ্ড নিজেই আজ তোমার পক্ষে সিদ্ধান্ত নিয়েছে। তুমি এমন একজন ব্যক্তি যে নিজের জন্য যেমন ভাবে, তেমনি অন্যের কল্যাণের জন্য প্রার্থনা করে। সেই পুণ্য আজ তোমাকে আশীর্বাদ হিসেবে ফিরে আসছে। জীবনে এগিয়ে যাও, ভয় করো না। তোমার চোখের অশ্রু, বেদনা আর কষ্ট সব এখন খুশিতে পরিণত হবে। তোমার সামনে 2টি পথ আসবে, 2টি শুভ। শুধু হৃদয়ের কথা শুনো, অন্যদের কথায় বিভ্রান্ত হলো না। আমি তোমার অন্ধকার পথকে আলোকিত করতে এসেছি। তোমার নতুন জীবন শুরু হচ্ছে আজ থেকে। নিজেকে সম্পূর্ণভাবে শিবের শরণে সমর্পণ করো। সবকিছু ঠিক হয়ে যাবে। জয় মহাদেব। ব্রহ্মাণ্ডের আশীর্বাদ আজ তোমার উপর প্রবলভাবে বর্ষিত হচ্ছে। তুমি এখন তোমার যাত্রায় অনেক দূর এগিয়ে যাবে। যে সকল ইচ্ছা তোমার হৃদয়ে রয়েছে, ধীরে ধীরে সেগুলো পূর্ণ হতে শুরু করবে পরমপিতা ঈশ্বরের কৃপায়। তুমি এখন এমন সমস্ত চিন্তা থেকে নিজেকে মুক্ত করো যা শুধুই তোমার সময় নষ্ট করে। এই মুহূর্তে ঈশ্বরের আশীর্বাদ, শক্তি ও ঐশ্বরিক শক্তির প্রবাহ তোমার জীবনে প্রবেশ করছে। দিন বদলাবে, ভাগ্য বদলাবে, সুখ ও শান্তি তোমার জীবনে প্রবেশ করবে। এক নতুন শক্তি ও নবজীবনের আনন্দ নিয়ে তুমি আবার নতুন উদ্যমে এগিয়ে চলবে। হঠাৎ করেই তোমার জীবনে কোনো শুভ ঘটনা ঘটতে চলেছে। তুমি সূর্যের মতো উজ্জ্বল হয়ে উঠবে, তোমার জীবন আলোকিত হয়ে উঠবে। এই কোনো কাকতালীয় ঘটনা নয়, এটি আমার ইচ্ছা যে এই বার্তা এখন তোমার কাছে পৌঁছাক। ব্রহ্মাণ্ড এই বার্তার মাধ্যমে তোমাকে জানাতে চায়, তোমার জীবনে এমন একজন আসতে চলেছেন যিনি পূর্বজন্মের আত্মীয়, যিনি বারবার রূপ পরিবর্তন করে তোমার জীবনে প্রবেশ করতে চাইছেন। কেউ স্বর্গ থেকে তোমাকে ডাকছে। আমি হচ্ছি সময়ের চক্র, অত্যন্ত শক্তিশালী। সময় কখনো অনুকূল, কখনো প্রতিকূল হয়, কিন্তু সেই মানুষ যে ধৈর্য, সাহস এবং বিশ্বাস নিয়ে এগিয়ে যায়, আমি কখনোই তার পাশে থেকে সরে যাই না। তোমার জীবনেও বহু বাধা এসেছে, কিন্তু তুমি কখনো হাল ছাড়োনি। এখন দেখো সবকিছু কত সহজ হয়ে উঠছে তোমার জন্য। আচমকা আশ্চর্যজনক ঘটনা ঘটবে। তোমার জীবনে সুখের স্রোত বয়ে যাবে। অপেক্ষা করো সেই মুহূর্তের, যা তোমার দিকে ধেয়ে আসছে। মহাদেব কখনো তোমার অশ্রু উপেক্ষা করেন না। তোমার প্রার্থনা তিনি সব সময় শোনেন। তোমার কষ্ট তিনি অনুভব করেন। তিনি বলেন, তুমি প্রস্তুত,
এখন তোমার জীবনে নতুন শক্তি প্রবেশ করছে। সবকিছু সুরক্ষিত ও নিয়ন্ত্রিত হচ্ছে। যদি তুমি বিশ্বাস করো তবে মন্তব্যে লিখো, মহাদেবের কৃপা সর্বত্র ছড়িয়ে পড়ুক। তোমার মন যদি অস্থির হয় তাহলে শুধু মহাদেবের উপর আস্থা রাখো, আমার উপর বিশ্বাস রাখো। এই মুহূর্তটি অটুট বিশ্বাস ও ভক্তির মুহূর্ত। যখন জীবনে সবকিছু ভালো চলছে তখন মহাদেবকে ভুলে যাওয়া সহজ, কিন্তু তুমি তা হতে দিও না। সর্বদা কৃতজ্ঞতা প্রকাশ করো। তুমি অপেক্ষা করেছ, কেঁদেছ, পূজা করেছ এবং আস্থা রেখেছ। এখন তোমার জীবনের প্রতিটি ক্ষেত্রে তুমি আশীর্বাদ ও সফলতার অভিজ্ঞতা পাবে। এই বছর মহাদেব তোমাকে এক নতুন স্তরে নিয়ে যাবেন। তোমার দুঃখ থাকবে না, সব ব্যথা আশীর্বাদে পরিণত হবে। তোমার ক্ষতির প্রতিপূরণ এমনভাবে হবে যা তুমি কল্পনাও করতে পারো না। তুমি অনেক কিছু পাবে যা মহাদেব তোমার জন্য সংরক্ষণ করে রেখেছেন। আমি তোমার উপর সম্পূর্ণ বিশ্বাস রাখি। তুমি আমাকে যেখানে নিয়ে যেতে চাও আমি যাব। যদি তুমি ঈশ্বরের উপর বিশ্বাস রাখো তাহলে এই বার্তাটি উপেক্ষা করো না। মহাদেব বলছেন, তোমার বর্তমান অবস্থায় চূড়ান্ত নয়। আমার কাছে তোমার জন্য আরও বড় পরিকল্পনা আছে। তুমি যে যাত্রা শুরু করেছিলে তার চেয়ে অনেক বড় পথে তোমার গন্তব্য। ঈশ্বর বহুবার তোমার রক্ষা করেছেন, এমনকি তখনও যখন তুমি জানতেও পারোনি। এই জীবনে তুমি অনেক সহ্য করেছ। যদি মানুষ জানতো তারা বিস্মিত হতো। তুমি অন্যদের জন্য বরাবর পাশে থেকেছ, সবচেয়ে খারাপ সময়েও। তুমি ভালোবাসা পেয়েছ না, শুধু একটি চেয়েছ বিশ্বাস ও সততা। তুমি আহত হয়েছ কারণ তোমার হৃদয় ছিল কোমল ও সহানুভূতিশীল। এখন সময় এসেছে ক্ষমা করে দেওয়ার, অতীত ভুলে যাওয়ার। কারণ ক্ষমা প্রথমে তোমাকেই শান্তি দেবে। তুমি যাকে ক্ষমা করতে পারোনি সেই ব্যক্তি আজ তোমার কাছে ক্ষমা চাইবে। তার অশ্রু তোমার হৃদয়ের সমস্ত ক্ষত সারিয়ে তুলবে। তোমাকে এখন শান্ত মনে সিদ্ধান্ত নিতে হবে। রাগ বা উত্তেজনায় কোনো ভুল সিদ্ধান্ত নিও না। আজ রাতে কেউ তোমার সাথে যোগাযোগ করার চেষ্টা করবে। তার কথা শোনো, কিন্তু বোঝদারির সাথে উত্তর দাও। তুমি কথা বলতে না চাও, সেটিও তোমার ইচ্ছা। পূর্বজন্মেও তুমি মানুষদের ভালোবাসার জন্য কষ্ট পেয়েছিলে। এই জন্মেও সেই ভালোবাসার শক্তি আজ তোমার জীবন পরিবর্তন করতে চলেছে। একজন মানুষ তোমার সঙ্গে গভীর বিশ্বাসঘাতকতা করেছিল, আর সেই ঘটনার পরেই তুমি সবকিছু ছেড়ে দিয়ে তোমার আত্মিক যাত্রা শুরু করেছিলে। সে বিশ্বাসঘাতকতা তোমাকে পৃথিবী থেকে দূরে সরিয়ে দিয়েছিল। সেই সময়েই তোমার আধ্যাত্মিক জাগরণ ঘটেছিল। তুমি তখন আমার সঙ্গে যুক্ত হয়েছিলে। তুমি মন্ত্র জপ করেছিলে, ধ্যান করেছিলে এবং অসীম শক্তি লাভ করেছিলে। তোমার পূর্বজন্মে তুমি আমার রহস্যকে উপলব্ধি করেছিলে এবং একবার সেই প্রেম পেয়ে যাওয়ার পর আর কখনো পেছনে ফিরে তাকাওনি। তুমি তোমার পরিবার, ঘরবাড়ি সবকিছু ছেড়ে শুধু আমাকে পাওয়াকেই জীবনের একমাত্র উদ্দেশ্য করে তুলেছিলে। আমার প্রেম লাভের পর তুমি আর কখনো মানুষের প্রেম থেকে কিছু আশা করনি। তুমি আমার খুব কাছে ছিলে। তোমার এই জন্ম সেই একই জ্ঞান, প্রেম ও শক্তি নিয়ে ঘটেছে। তোমার সব বাধা, সব অন্ধকার এখন শেষ। দেখো, এখন তোমার জীবন আলোর ও শক্তির স্রোতে পূর্ণ হচ্ছে। তোমার মন শান্ত হচ্ছে। তোমার হৃদয় শ্রেষ্ঠ ভাবনায় পূর্ণ। তুমি সর্বদা অন্যদের ভালো কামনা করো, তোমার মঙ্গল চিন্তাই তোমাকে শীর্ষে পৌঁছে দিচ্ছে। আমার প্রিয় সন্তান, দেখো তোমার জন্য কত আশীর্বাদ অপেক্ষা করছে। চলো আমি তোমাকে পথ দেখাই। তুমি সুখ, শান্তি, সমৃদ্ধি লাভ করবে। তোমার ভাগ্যে এখন সোনালী দিন লেখা হচ্ছে। যখনই তুমি অন্যের সুখের প্রার্থনা করো, তোমার নিজের ভাগ্যে আরও একখণ্ড সুখ লেখা হয়ে যায়। এখন আমি তোমার জন্য কিছু করতে চাই, কিছু দিতে চাই। তোমার জীবন ভরে উঠবে সুখ, শান্তি, আনন্দ ও ঐশ্বর্যে। তোমার সব কাজে সফলতা আসবে। তুমি যেখানে যাবে জয় আসবে। আমি তোমার জীবনের সমস্ত অন্ধকার দূর করছি। দুইটি পথ তোমার সামনে আসবে, দুটোই তোমার জন্য লাভজনক। কাউকে অনুকরণ করো না, অন্যের কথা শুনে সিদ্ধান্ত নিও না। শুধু তোমার হৃদয়ের কথা শুনো। আমি প্রতিনিয়ত তোমাকে পথ দেখাচ্ছি, অন্ধকার সরিয়ে দিচ্ছি। ভয় করো না, চিন্তা করো না। কোনো বিপদ, কোনো বাধা তোমার পথে আর আসবে না। যখনই তোমার মনে কষ্ট আসে,
পরমপিতা মহাদেবকে স্মরণ করো। দেখো কেমন একটা শান্তি অনুভব করছো। দুঃখের মেঘ কেটে যাবে, এক নতুন প্রভাত তোমার জীবনে উদিত হবে। তোমার জীবনে এক অলৌকিক পরিবর্তন আসছে। তোমার অশ্রু, যন্ত্রণা, কষ্ট সবই এখন আনন্দে রূপান্তরিত হবে। এখন সম্ভব যে তুমি সেই সব কিছু পাবে যা এতদিন পর্যন্ত পাওনি। তোমার সামনে এখন পথ একেবারে পরিষ্কার। তোমার জীবনে কিছু মানুষ প্রবেশ করবে যারা তোমার জীবন নতুন গল্পে পরিণত করবে। তুমি অনেক অপেক্ষা করেছ, এখন আর অপেক্ষার প্রয়োজন নেই। এক অলৌকিক ঘটনা ঘটতে চলেছে তোমার জীবনে। প্রস্তুত হয়ে যাও, তোমার আশেপাশের মানুষ অবাক হয়ে যাবে তোমার এই বদল দেখে। তোমার উন্নতি থামানো কারো পক্ষে সম্ভব নয়। তুমি সুন্দর, তুমি যোগ্য, তুমি গুণে ভরপুর। তোমার ভিতরে এক বিশাল পরিবর্তন ঘটতে চলেছে। প্রস্তুত থাকো সেই পরিবর্তনের জন্য। তোমার সাফল্য নিশ্চিত। এই বার্তা পাঠানো হয়েছে কারণ তুমি নির্বাচিত হয়েছ। তোমার এক স্বপ্ন পূর্ণ হয়েছে, তোমার পথের এক বাধা চলে গেছে। যেখানে কেউ ছিল না সেখানেও তুমি পড়ে যাওনি, কারণ আমি তোমার সঙ্গে ছিলাম। এক অলৌকিক শক্তি তোমাকে পথ দেখাচ্ছে। এখন তোমার সঙ্গে শুধু ভালোই হবে এবং আরো ভালো হবে। এক শুভ ঘটনা ঘটবে, কেউ তোমার জন্য পাহারা দিচ্ছে। তুমি আমার সন্তান, তোমার কর্ম মহান। তুমি সরল জীবনযাপন করো, তুমি কৃতজ্ঞতা জানাও, তাই তোমার জীবনে সুখ নিজে থেকেই আকৃষ্ট হয়। তুমি আরো এগিয়ে যাবে। তোমার হাতে যাই পড়বে, সাফল্য আসবেই। ধন, সুখ, সমৃদ্ধি সবকিছু তোমার জন্য লেখা হচ্ছে। যারা তোমার জীবন থেকে নেতিবাচকতাকে দূরে রেখেছে তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করো। আমি মহাদেব আজ নিজেই তোমার সামনে উপস্থিত। আমার আশীর্বাদে তোমার জীবন বদলে যেতে চলেছে, এই ভবিষ্যৎবাণী কখনোই ভুল হতে পারে না। আগামী 2-4 ঘন্টার মধ্যেই এক বিশেষ ঘটনা ঘটবেই। এটিকে কেউ ঠেকাতে পারবে না, কিন্তু ভয় পেও না, আমি নিজে তোমার সঙ্গে আছি। তোমার সমস্ত সমস্যা ধ্বংস হয়ে যাবে আমার কৃপায়। তুমি যাই করো, যত বড় চ্যালেঞ্জ আসুক, তুমি জয়ী হবে। তোমার জীবনে আগামী 2-4 ঘন্টা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সাফল্য হোক বা পরীক্ষা, আমি সবসময় তোমার সঙ্গে থাকব। কোনো শত্রু, কোনো বিপদ তোমার ক্ষতি করতে পারবে না, তোমার জয় নিশ্চিত। যখন মহাদেব নিজে কারো পাশে থাকেন তখন জয় তার সঙ্গেই থাকে। আজকের শুভ সংখ্যা হল 108, যা শক্তি ও সমৃদ্ধির প্রতীক। যদি তুমি নিজেকে আমার কৃপায় ধন্য মনে করো তাহলে এখনই মন্তব্যে লিখো হার হার মহাদেব, আর দেখো কিভাবে তোমার জীবনে অলৌকিক পরিবর্তন আসে। আমি তোমায় বলছি, এখন তোমার জীবনে যা কিছু ঘটছে সবই আমার নিয়ন্ত্রণে। আমি তোমার ঘরের বাইরে আমার ঐশ্বরিক শক্তির উপস্থিতি স্থাপন করেছি। আমার ত্রিশূলের শক্তি তোমার দরজায় অবস্থান করছে, আর এখন কোনো বাধা তোমার কাছে আসতে পারবে না। আমার প্রিয় সন্তান, এখন সেই সময় এসেছে যখন তোমার জীবনে এক বিশাল পরিবর্তন আসতে চলেছে। আগামী 2-4 ঘন্টার মধ্যে যে ঘটনা ঘটতে চলেছে তা শুধু তোমার জন্য নয়, সমগ্র বিশ্বের জন্য একটি উদাহরণ হয়ে উঠবে। মহাদেবের আশীর্বাদে তোমার জীবনের সব বাধা এখন শেষ হয়ে যাবে। যে অন্ধকার তোমার পথ আটকাচ্ছিল তা এখন দূর হয়ে গিয়েছে। এখন থেকে তোমার জীবনে শুধু আলোই থাকবে। মহাদেবের আশীর্বাদ তোমার জীবনের প্রতিটি পদক্ষেপে সঙ্গে থাকবে। যে সকল কষ্ট ও সমস্যা তুমি এখনো পর্যন্ত সহ্য করেছ তা ছিল একটি পরীক্ষা, কিন্তু এখন সেই সময় এসেছে যখন তোমার সমস্ত সমস্যার অবসান হতে চলেছে। আমি মহাদেব নিজে তোমার পাশে আছি। মনে রেখো প্রিয় সন্তান, যতক্ষণ তোমার হৃদয়ে বিশ্বাস থাকবে ততক্ষণ কোনো শক্তি তোমাকে থামাতে পারবে না। তোমার সাফল্য এমন হবে যে যারা একসময় তোমাকে নিচে নামাতে চেয়েছিল তারাই এখন তোমাকে উপরে তুলে ধরবে। মহাদেবের আশীর্বাদে তোমার সব শত্রু এখন তোমার বন্ধু হয়ে যাবে। এই পরিবর্তন শুধুমাত্র তোমার পরিশ্রমের ফল নয়, এটি আমার কৃপা এবং তোমার বিশ্বাসের ফল। তাই এই আশীর্বাদকে পূর্ণ শ্রদ্ধা ও বিশ্বাস সহকারে গ্রহণ করো এবং জীবনে এগিয়ে চল। যদি এই বার্তাটি থেকে তুমি অনুপ্রাণিত হও তবে এটিকে গ্রহণ করো নিজের মনের গভীর থেকে, যাতে আরও ইতিবাচক পরিবর্তন তোমার জীবনে আসতে পারে। আমার প্রিয় সন্তান, এখন তোমার একটিও কেশও ক্ষতিগ্রস্ত হবে না।
বিশ্বাস রেখো, সব ভুল তোমাকে ক্ষমা করে দেওয়া হয়েছে। তোমার জন্য পথ খুলে যাচ্ছে। এখন থেকে কেউ তোমার সমালোচনা করবে না, বরং তোমার প্রশংসা করবে। যে কোনো কাজ তুমি করবে তাতে অসাধারণ সাফল্য পাবে। এই পরিবর্তন কোনো অলৌকিক ঘটনার চেয়ে কম নয়। যেটা তুমি কল্পনাও করনি, সেই সব সুখ এখন তোমার কাছে আসছে। ধৈর্য ধরো, যাকে তুমি হারিয়েছিলে সেও আবার ফিরে আসবে তোমার জীবনে। এখন তোমার ভাগ্যের দরজা খুলে যাচ্ছে। তুমি প্রস্তুত হও উঁচুতে ওঠার জন্য। তুমি যে সুখের কল্পনা করেছিলে তা এখন বাস্তবে পরিণত হচ্ছে। নতুন পথ তোমাকে দেখানো হবে, সেই পথে সাহস করে এগিয়ে চলো, ভয় পেও না। আমার শক্তি তোমার পাশে আছে, তোমার চিন্তাভাবনাকে ইতিবাচক করে তুলছে। সবকিছু সহজে সম্পন্ন হবে, সব ইচ্ছা পূর্ণ হবে। ধনসম্পদ ও ঐশ্বর্য তোমার জীবনে প্রবেশ করবে। কোনো দুর্ঘটনা ঘটবে না, কারণ আমার শক্তি এখন তোমার মধ্যে প্রবাহিত হচ্ছে। তুমি এখন জয়ের একেবারে কাছাকাছি। অসাধ্য কাজও তুমি সহজে করতে পারবে। তুমি যে অভাব দেখেছিলে এখন তা প্রাচুর্যে পরিণত হচ্ছে। স্বর্গীয় দরজা খুলছে তোমার জন্য। সমস্ত দুশ্চিন্তা দূর করে দাও, কারণ এই বার্তাটি তোমার জন্য স্বয়ং পরমপিতা ঈশ্বর প্রেরণ করেছেন। দেখো প্রিয় সন্তান, কত কিছু অপেক্ষা করছে তোমার জন্য, এখন আর চিন্তা করো না। তুমি খুবই ভাগ্যবান যে এই বার্তা তোমার কাছে এসেছে।